আপনারা জানেন যে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ময়মনসিংহ মহানগরীতে ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতা এবং যারা ব্যবসায়ী তাদের পদচারণা এবং তাদের যে উচ্ছ্বাস সেটা লক্ষ্য করা যাচ্ছে। এখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে। এখানে কিছু বিচ্ছিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, চুরি ছিনতাইয়ের মতো ঘটনা আমাদের নলেজে আসছে এবং আমরা এগুলোকে ডিটেকশন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা বেশ কিছু চুরি এবং ছিনতাইকারীকে আমরা ধরে ফেলেছি ইতিমধ্যে। এবং আমাদের যে বর্তমান কার্যক্রম, আমাদের সিনিয়র অফিসার যারা আছে, আমরা পুলিশ সুপার স্যারের নির্দেশে প্রত্যেকে আমরা মাঠে আছি। আমরা 24/7 যারা রাস্তায় আছে, দোকানপাটে আছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সচেতন আছি, জাগ্রত আছি, মুভমেন্টে আছি। এবং একই সাথে আমরা এটা এই মেসেজটা দিতে চাই যারা সচেতন নাগরিক, যে আপনারা পুলিশকে সহায়তা করেন। আমরা ময়মনসিংহ নগরীকে একটি ছিনতাইকারী মুক্ত, চাঁদাবাজ মুক্ত শহরকে গড়ে তুলতে চাই। একই সাথে যেই তথ্যগুলো আমরা পাবো, সাথে সাথে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেব। এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাচ্ছি যে আমরা এই বিষয়ে কাউকে ছাড় দেবো না, সে যেই হোক, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এটা হচ্ছে এখন যেহেতু ঈদের সময়, এখন তো অনেক লোকজন আসছে, বাইরে থেকে লোকজন আসছে। এখানে ছিনতাইকারীও, যাত্রীর বেশি ছিনতাইকারীও, ব্যবসায়ীর বেশি ছিনতাইকারীও, ক্রেতার বেশি এসেছে। এটা আমাদের জন্য খুবই কঠিন যে কে ছিনতাইকারী বা কে দুর্বৃত্ত। এখন জনগণের সহায়তা আমাদের দরকার। যখন যেখানে যে কোনো ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করলে আমরা তাদেরকে ধরে ফেলবো। আর একই সাথে আমাদের ইন্টেলিজেন্স টিম আছে, আমাদের সাদা পোশাকে পুলিশ আছে, আমাদের বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে, ক্যামেরা আছে। আমরা সবই মিলিয়ে চেষ্টা করব যেটা ময়মনসিংহ শহরে এই নেগেটিভ নিউজ আর না ঘটে, এবং যেগুলো ঘটেছে এগুলো যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের জনবল সংকট। যেহেতু এখানে ময়মনসিংহে প্রায় 70 লক্ষ লোক বাস করে এবং সদর যেটা মহানগরী, এখানে লক্ষ লক্ষ লোকের যাতায়াত থাকে। এখানে অনেকগুলো জেলার ট্রানজিশনাল পয়েন্ট। সুতরাং এটা আমাদের যে পুলিশের ব্যবস্থা এখানে আছে, এটা খুবই অপর্যাপ্ত। আমরা এই সংক্রান্তের উপর দিকে জানিয়েছি যে আমাদের পর্যাপ্ত পুলিশ সরবরাহ করার বিষয়ে। একই সাথে আমাদের যানবাহন মুভমেন্টের একটা সমস্যা আছে। আপনারা জানেন যে এখানে প্রচুর রেল লেভেল ক্রসিং আছে এবং অনেক অটো, সিএনজি এবং মানুষ চলাচল করে। সুতরাং আমরা চাইলেও খুব দ্রুততম সময়ে গাড়ি আমরা মুভ করাতে পারি না। সেক্ষেত্রে কিছু আমাদের অবশ্যই সমস্যা আছে। সেগুলোর পরেও আমরা চেষ্টা করবো যেন কোনো ধরনের নেগেটিভ নিউজ আর না আসে। ময়মনসিংহ নগরীর সমস্ত সাধারণ মানুষ যেন শান্তিতে জনপদে থাকতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা সরেজমিনে আমাদের পুরো টিমকে নিয়ে এসেছি এবং একই সাথে আমাদের অনেকগুলো টিম কাজ করছে। আপনারা হয়তো কাউকে দেখতে পাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। সাদা পোশাকে অনেক টিম আছে। এখানে আমরা সিনিয়র অফিসাররা এসেছি। আমার সাথে আমার সদর সার্কেল আছেন, সদর ওসি আছেন। আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা সবাই এই ঘটনাস্থলে আছি, সবাই রাস্তায় আছি, যে আমরা কেউ আমাদের অফিসে বসে নাই। তো একই সাথে আপনারা যেন আমাদের সহায়তা করেন, যেন এই নগরীকে আমরা একটি নিরাপদপূর্ণ নগরীতে গড়ে তুলতে পারি।